তো আগের ভিডিওতে বোধহয় আমরা 11 অবধি করে রেখেছিলাম, আজকে 12 থেকে দেখা যাক। 12 রং করে দেখ। কি বলছে না, রমা পিসি দুটো শাড়ি তৈরি করেছে। একটি শাড়িতে 15%, অপর শাড়িটি 20% লাভে বিক্রয় করেছে। মোট লাভ 262 টাকা 50 পয়সা। প্রতিটির উৎপাদন ব্যয় 1:3 হলে দুটি শাড়ির প্রতিটি উৎপাদন ব্যয় কত? মানে দুটো শাড়ি ছিল, দুটোকেই উনি একটাকে 15% লাভে আর একটাকে 20% লাভে বিক্রয় করে দিয়েছে। তাতে যে মোট লাভ হয়েছে সেটা হলো 262 টাকা 50 পয়সা। প্রশ্ন হচ্ছে এই কেনার দাম দুটো কত ছিল। এটুকু বলে দিয়েছে যে এই দুটোর অনুপাত 1:3। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা ধরবো অবশ্যই ক্রয়মূল্য কিছু একটা, কিন্তু যা হোক কিছু ধরে নিতে পারি না, কারণ 1:3 বলে দিয়েছে। তাহলে ধরবো যে ক্রয়মূল্য সিপি প্রথম শাড়িটার 100x আর দ্বিতীয় শাড়িটার 300x, তাই না? আমরা প্রফিট লসের ক্ষেত্রে পিএলপি ব্যবহার করছিলাম, প্রফিট লস পার্সেন্টেজ, আর সেখান থেকে প্রফিট লস আসছিল। তো কত পার্সেন্ট না, এখানে 15% প্রফিট করেছে প্রথম শাড়িটি থেকে, দ্বিতীয় শাড়িটি থেকে 20% প্রফিট করেছে। তাহলে এক্ষেত্রে প্রফিট লস কত দাঁড়াচ্ছে? 15% মানে হচ্ছে 15x, ঠিক যেমন করেছিলাম 100-র 15% মানে হচ্ছে 15, তেমনি এর 20% হচ্ছে 100-র 20% হচ্ছে 20, তাই 300-র 3 20 60 করে দেখতে পারিস। 300 20% 60, তাহলে 60x টাকা। এখন বলে দিয়েছে যে মোট লাভ হবে 262 টাকা 50 পয়সা, মানে এই যে লাভ দুটো হয়েছে এদের মোটটা হয় 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে কি না, এই 15x আর 60x এই দুটোকে যোগ করলে আমার পাওয়া উচিত 262 টাকা 50 পয়সা, মানে x সমান হচ্ছে 262 টাকা 50 পয়সা ভাজিত, দেখ 60 আর 15 75, তাই এই দুটোকে যোগ করলে পাওয়া যাচ্ছে 75x। তাহলে 75x মানে ছিল 262 টাকা 50 পয়সা। আমি 75টাকে এখান থেকে তুলে এই নিচে লাগিয়ে দিলাম, খুব ভালো কথা। দশমিক তুললাম, শূন্য আসবে, কাটলো 25 দিয়ে কাটলাম 3 25 75, 25 একে 25, 25 5 100, 105/10, 5 দিয়ে কাটলে 21/2। তাহলে x এর মান হচ্ছে 21/2। ক্রয় মূল্য বিক্রয় মূল্যগুলি কত কত? আমি কিছু ভুল করলাম? ও সরি, ভুলভাল হিসাব করে দিয়েছি। x তাহলে হচ্ছে 75, একটা শূন্য কাটলো, 25 দিয়ে 30, 25 একে 25, 5 25 125। করে দেখি আমরা ছোট্ট করে, এটাকে নয় এদিকে লাগিয়ে দিই।
এখানে থাক। এই হিসাবেই ঠিক আছে। আমাদের 26,250 ভাজিত 75, 3.5। 26,250 ভাজিত 75 গুণিতক 100। একটা শূন্য কাটলো। এটাকে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 105 ঠিকই তো চলছে। 3, 105, 3 তিরিক্ষে 9, 3 5 35, 35-এর 10। আচ্ছা, এভাবে আসছে। এটা 35-এর 10 এক্সের মান। এক্সের মান যদি 35-এর 10 হয়, ক্রয় মূল্য আমার কত ছিল? 100x আর 300x। তাহলে 100xটা হয়ে যাবে 100 গুণিতক 35-এর 10, আর এটা হয়ে যাবে 300 গুণিতক 35-এর 10। 30 দিয়ে গুণ করলে 1050, আর এটা কাটলে হচ্ছে 350। তাহলে শাড়ি দুটির ক্রয় মূল্য যথাক্রমে 350 এবং 1050 টাকা। বোঝা গেল? 11টা এইভাবে যাবে, সরি 11 না, 12টা এইভাবে যাবে। 12 পর যদি 13-এর কথা বলা হয়, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছেন। শতকরা কত লাভ বা ক্ষতি? দেখ, যেহেতু অর্ধেকের ব্যাপারটা আসছে না এখানে, আমি 2 টাকায় 15টি করছি না, কারণ 15কে আমি অর্ধেক করতে পারবো না। উনি 13টা, হ্যাঁ, উনি 2 টাকায় কটা কিনেছেন? 15টি লজেন্স কিনেছেন। এটাকে আমি তো বলতে পারি যে 4 টাকায় 30টি বলতে পারি। কেন রাখলাম না 15? কারণ 15 রাখলে সমস্যা আছে, আমরা এই হাফ করতে পারবো না। দেখ, বলেছে অর্ধেক লজেন্স টাকায় 10টি, অর্ধেক ওই টাকায় 5টি। তাহলে এই যে 30টা লজেন্স কিনলো, এটাকে 15টা করে অর্ধেক করে নিল। এই 15টা বেচেছে টাকায় 5টি, আর এই 15টা বেচেছে টাকায় 10টি। তাহলে 5টি লজেন্স 1 টাকা হলে একটি লজেন্সের দাম 1/5 এবং 15টি লজেন্সের দাম অত অবশ্য করে লাভ নেই, তোরা বুঝিস। 5টা লজেন্স যদি 1 টাকায় হয়, তাহলে 15টা লজেন্স কত টাকা হবে? 3 টাকা, তাই না? একই রকমভাবে যদি 10টা লজেন্স 1 টাকায় পাওয়া যায়, তাহলে 15টা লজেন্স কত টাকায় পাওয়া যাবে? 1.5 টাকায়। তাহলে এই লজেন্সগুলি 3 টাকায় বেচলেন, এই লজেন্সগুলি 1.5 টাকায় বেচলেন। মোট কত টাকায় বেচলো? 4.5 টাকা। এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক। ক্রয় মূল্য 4 টাকায় কিনেছিল, বিক্রয় মূল্য 4.5। এই দেখ, 1.5 আর 3 মিলিয়ে 4.5। তাহলে এখান থেকে বলতে পারি প্রফিট লস হয়েছে আমার +8 আনা +1/2 টাকা, মানে 50 পয়সা। তাহলে প্রফিট লস পার্সেন্ট কত? না, প্রফিট লস বাই সিপি। এখানে 0.5/4, 100, 25 দিয়ে কাটলে 12.5% লাভ হয়েছে। উনি 12.5% লাভ করেছে। সোজা অঙ্ক, শুধু ভাষাটা একটু গুলিয়ে দিয়েছে বলে ওই যে অর্ধেক কত টাকায়, অর্ধেক কত টাকায়। এখানে যদি এটাকে 4 করে না নিতাম, তারপর তাহলে ওটা 15কে হাফ করে 7.5 7.5 করে কিসব হিসাবের গন্ডগোল, কেমন বিট খেলা আসতো। ঝামেলা করে যা কিছু দরকার পড়বে ঘুরিয়ে নিবি, বেঁচিয়ে নিবি, সুবিধা করে নিবি, শুধু মেন কথাটা না পাল্টে গেলেই হলো।
14টা দেখ। চোদ্দোই বলছে আফসার চাচা কী করেছেন না, দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। একটি চেয়ার দুটি চেয়ার তৈরি করলেন, চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য 1250 টাকা রাখলো। একটি 8% ছাড়ে বিক্রয় করে 15% লাভ হলো, দ্বিতীয়টি 1220 টাকায় বিক্রয় করলে মোটের ওপর শতকরা কত লাভ হবে? দুটো চেয়ার ছিল, একটা চেয়ার, দুটো চেয়ার। দুটিরই ক্রয় মূল্য সেম, তাই ধরে নিই 100x। এমআরপি দুটোরই দিয়েছে, কিন্তু একটা লাগবে 1250। এটাকেও বিক্রয় করেছে, দেখ 8% ছাড়ে বিক্রয় করলে 15% লাভ হয়। তার মানে বিক্রয় মূল্য যেটা, একটা এখান থেকে পাবো আর একটা ওখান থেকে পাবো। এমআরপির ওপর 8% ছাড় দেওয়া মানে হচ্ছে এমআরপির 8% মানে কত? 1250, 1250 তার 8%, 1250 ইন্টু 8/100, 1250-এ 8% হচ্ছে 100 টাকা। তাহলে এটা বিক্রয় করলেন উনি 1150 টাকায়। তাতে ওনার লাভ হলো, এটা 15% ডিসকাউন্ট। হ্যাঁ, তাতে ওনার লাভ হলো 8%, না 15% লাভ হয়েছে, 8% ডিসকাউন্ট, কী সব বলছি। 8% ছাড়ে বিক্রয় করলেন, তাহলে এটা হচ্ছে 8%, আর এখানে 15% বাড়লে এটা পৌঁছে যাচ্ছে 115x। তাহলে এবার অন্য দিক থেকে বলেছেন যে দ্বিতীয়টিকে উনি বেচলেন 1120 টাকায়, তাহলে ওনার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? তার জন্য আমাদের আগে এক্সের ভ্যালু জানতে হবে, তবে ক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্য পেলে তবে লাভ বার করতে পারবো। এবার দেখ, বিক্রয় মূল্যের দুদিক থেকে বলে দিয়েছে, একটা এক্স দিয়ে একটা এক্স ছাড়া, তাহলে শর্তানুসারে আমি লাগিয়ে দিতেই পারি একসাথে দুটোকে, যে 115x মানেই হলো 1150। 115x যদি 1150 হয়, তাহলে এক্সের মান হচ্ছে 10। এক্সের মান যদি 10 হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1000। ক্রয় মূল্য যদি 1000 হয়, তাহলে প্রফিট লস হচ্ছে আমার 120 টাকা। প্রফিট লস যদি 120 হয়, প্রফিট লস পার্সেন্ট হবে 120/1000 ইন্টু 100, 12%। তাহলে আমার প্লাস 12% লাভ থাকছে, বুঝলে? সোজা না অঙ্কগুলো? 15টা দেখা যাক। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য এত টাকা, তিনটি 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রয় করে 12% লাভ করলেন। যদি এই ধরনের আরেকটি কলম নিতাকে এত টাকায় বেচেন, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করি মোটের ওপর। না, কলমটির ক্রয় মূল্য কত জানি না, বিক্রয় মূল্য কত, এমআরপি কত, এগুলো জানি আমি। ক্রয় মূল্য কিছু জানি না যখন ধরে নিই 100x। বিক্রয় মূল্য দেখ, এমআরপি বলেছে 36 টাকা 50 পয়সা, আর সেখান থেকে 2 টাকা 90 পয়সা বাদ দিয়ে উনি পাচ্ছে বিক্রয় মূল্যটা। তাহলে 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা দিয়ে বাদ দিয়ে দিই,
দাঁড়ায় 33 টাকা 60 পয়সা। 33 টাকা 60 পয়সা আমার বিক্রয় মূল্য। খুব ভালো কথা। এই বিক্রয় করে নিয়ে আবার মোটের ওপর লাভ দাঁড় করান 12%। তাহলে 112x মানেই হচ্ছে এটা, যেহেতু 12% লাভ হয়েছে। এখান থেকে আমি বলতে পারি যে তাহলে 112x মানে হচ্ছে 33.60 টাকা। এক্স হচ্ছে 33.60/1 2 100, দশমিক তুলে নিয়ে যে একটা 100 এলো। দেখ 3 দিয়ে একেবারে কেটে যাচ্ছে, এটা 3/10। এক্স হলো 3/10। তাহলে ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য হলো 30 টাকা। ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে উনি কত টাকায় বিক্রি করেছেন মিতাকে? না, মিতার ক্ষেত্রে ক্রয় মূল্য 30ই থাকবে, বিক্রয় মূল্য পাল্টে হয়ে যাচ্ছে 34 টাকা 50 পয়সা। সেক্ষেত্রে প্রফিট লস হয়ে যাচ্ছে 4 টাকা 50 পয়সা প্রফিট। এবার উনি মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি চেয়েছেন, তাই না? মোট মানে এটাকেও ধরবো, মিটারটাকেও আর আগেরটাকেও ধরবো। তাহলে টোটাল বিক্রয় মূল্য আর টোটাল প্রফিট দেখি। এখানে প্রফিট কত আসছে? 3 টাকা 60 পয়সা প্লাস 3 টাকা 60 পয়সা। এখানে প্রফিট লস 4 টাকা 50 পয়সা। টোটাল প্রফিট লস কত? 3 টাকা 60 পয়সা প্লাস 4 টাকা 50 পয়সা হয়ে যাচ্ছে 8 টাকা 10 পয়সা। তাহলে 8 টাকা 10 পয়সা লাভ করেছে কত টাকায়? না 30, না 30 নয়, 60 টাকায়, যেহেতু দুটো ধরা হয়েছে। তাহলে 60 টাকা কিনে 8 টাকা 10 পয়সা লাভ করেছে। এটাকে ভাঙি, দশমিক তোলার জন্য নিচে একটা 100 লাগিয়ে দিলাম, কেটে গেল। 2 27, 27-এর হাফ হচ্ছে 13.5। তাহলে মোটের উপর কত লাভ করলেন তিনি? 13.5 টাকা মোটের ওপর। আর যদি শুধু আমাকে জিজ্ঞেস করা হতো যে ইয়েটার উপর কত লাভ করেছে দ্বিতীয় কলমটায়, সেক্ষেত্রে 4 টাকা 50 পয়সা লাভ করেছে 30 টাকার ওপর। দশমিক তুললাম, 100 এলো, কেটে গেল 15%। শুধু দ্বিতীয়টার ওপর থেকে লাভ করেছে, কিন্তু টোটালে 13.5%। বোঝা গেল আশা করি। বড় সড়ো মাপের বিজ্ঞানী লেখক হয়ে যখন নিজেদের বই বার করবি, তখনকার খরচার হিসেব করার জন্য আমাদের দিয়েছে পরের অঙ্কটি। 16, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য এত টাকার কাগজ কিনতে, এত টাকা এত ছাপতে, এত টাকা বাঁধাতে খরচ করেন। বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রয় করবেন। তার ধার্য মূল্য কত হওয়া উচিত? চিন্তার বিষয়। দেখা যাক। দেখ, কাগজে কত খরচা হয়েছে? 3875 টাকা। ছাপাতে খরচা হয়েছে 3315 টাকা এবং বাঁধাতে খরচা হয়েছে 810 টাকা। 0 0 0 8। তাহলে 8000 টাকা মোট আমার খরচ হয়ে গেল। এটা ক্রয় মূল্য। উনি বিক্রয় কতই করতে চান? উনি চান যাতে ওনার 20% প্রফিট থাকুক।
তাহলে বিক্রয় করতে চান উনি 8,000 ইন্টু 120/100, 9,600 টাকায়। এবার এমআরপি এভাবে রাখতে হবে যাতে তার থেকে 10% ছাড় দিয়ে এই দামটা পৌঁছে যায়। এমআরপি ধরে নিলাম 100x, 10% ছাড় দিলে কোথায় পৌঁছচ্ছে? 90x। এই 10% নয়, সরি 20%, এটা হয়ে যাচ্ছে 80x। তাহলে 80x সমান হতে হবে 9600। 80 দিয়ে কেটে দিলে 8 12 96, তাহলে এক্স হয়ে গেল 120। ঠিক বলছি? 8 12 96 নয় তো, না 8 12 96। তাহলে এক্স হচ্ছে 120। তাহলে এমআরপি আমাকে রাখতে হবে 12,000 টাকা। এবার চেক করে নিই, 12,000 টাকায় যদি আমি 20% ছাড় দিই 9,600 টাকা হচ্ছে। আর 8,000 টাকায় যদি আমি 20% প্রফিট চাপাই তাহলে 9,400 টাকা হচ্ছে। দুর্দান্ত। তাহলে এমআরপি 12,000 টাকা, কিন্তু এটা হচ্ছে 2,000 বুকের। তাহলে একটি বইয়ের কত? একটি বইয়ের জন্য 12,000 ভাজিত কটি বই আছে? 2,000 বই আছে, 6 টাকা। 6 টাকায় একটা বই বিক্রি হবে, যাতে মানে 6 টাকা এমআরপি রাখা হবে যাতে 20% ছাড় দিও 20% লাভ থাকে। হাসিমা বিবি। সতেরো, দুটি হস্তশিল্পের প্রত্যেকটি এত টাকায় বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। মোট লাভ বা ক্ষতি কত? দুষ্ট হস্তশিল্প দুটোই বিক্রি করেছে 1248, 1248। প্রথমটাতে 4% লাভ করে বেচেছে, দ্বিতীয়টিতে তিনি 4% ক্ষতিতে বেচেছে। তাহলে প্রথমটির ক্রয় মূল্য ছিল, ট্রিক বলে দিই একটুখানি, দেখ যদি কিছু ধরতাম 4% লাভ হলে কত হতো? 104/100। তাহলে তার উল্টোটা করে দাও, 100/104। তেমনি এখানে 4% ক্ষতি হলে কত হতো? 96। এখন উল্টোটা করে দাও, 1248 ইন্টু 100/96। এটাকে যদি কাটা হয় 1248 ভাজিত 104, এটা হয়ে গেল 12, এবং 1248 ভাজিত 96, এটা হয়ে গেল 13। তাহলে একটা উনি 1200 টাকায় তৈরি করেছেন, অপরটি উনি 1300 টাকায় তৈরি করেছেন। হয়ে গেল। আর একটা ধরবে এখানে, ধরে যাবে। কি জানি ধরবি কিনা দেখি। মহিন, করিম, রোহন কি সব রয়েছে দেখ। এটা হচ্ছে মোহন, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে রহিম। মোহন, করিম আর রহিম। মোহন
করিম মোহনকে 4,000 অত টাকায় একটা ফোন বেচে দেন। করিম মোহনকে একটা ফোন বেচে 4,860 টাকায়। এটাতে তার 19% লস হয়েছিল। খুব ভালো কথা। মোহন রহিমকে যে দামে বিক্রি করে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো, যদি সেই দামে বিক্রি করতো করিম মোহনকে, তাহলে করিমের 17% লাভ হতো। মোহন শতকরা লাভ কত? খুব সোজা, ধরে করতে একটুখানি ঝামেলা হবে, তার চেয়ে এমনি করে দেখাই। 4,860 টাকা, 19% ছাড় পাওয়ার পর এটা হয়েছে। তাহলে যদি 100 টাকা হতো, সেখান থেকে 19% কমানোর পর কত হতো? 81, একদম। তাহলে এটা গুণ করে দেবো আমি 81 100 দিয়ে, যেটা হচ্ছে 6,000। তাহলে এটা বেরিয়ে গেল করিমের ক্রয় মূল্য 6,000। এবার যদি এটা আবার 17% লাভে বিক্রয় করা হয়, তাহলে 6,000 ইন্টু 117 100, 6,000 ইন্টু 117 ভাজিতে 100, 7,020 টাকা। তাহলে 7,020 টাকায় বেচেছে। তা 7,020 টাকা যদি বেচে, তাহলে মোহনের কত লাভ থাকলো? মোহন তো কিনেছিল সেই 4,860 টাকায় কিনেছিল, 7,020 টাকায় বেচে দিল। তাহলে 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 44.44 যদি ভাগ করে দেখি, এটা 44.44, মানে আমি জানি তাই বসিয়ে দিচ্ছি। 44.44 মানে হচ্ছে 44.4 তাহলে এত পার্সেন্ট লাভ করেছে কি না মিডলম্যান মোহন। প্রচুর লাভ করে নিয়েছে, প্রায় 50%।